পলাতক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একেবারেই সদর্পে ঘোষণা দিয়েছেন, আমি আসবো, ফিরবো, বীরের ভেসে ফিরবো, আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি কাজ করব এবং একই সাথে তার দলকে ব্যান তুলে নেওয়া থেকে শুরু করে নির্যাতন নানা ধরনের অভিযোগ তিনি এনেছেন। এটা একটা অনেক বড় সিগন্যাল হতে পারে উনি উনার দলকে দিচ্ছেন, যাতে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর আরো সংহত হতে পারে। এগুলো হতে পারে, অনেক ধরনের কারণ হতে পারে, কিন্তু যদি রিয়ালিস্টিকলি উনি একেবারে ফিরে এসে সদর্পে আবার আওয়ামী লীগ, এটা আমার কাছে মনে হয় না এত সহজ। এটা বাস্তবে অনেক বেশি কঠিন। তবে এখানে একটা আমি বলবো যে সবই আপনার রাজনীতিতে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনার পসিবল, যদি পাওয়ারের ক্ষেত্রে কোনো শিফট ঘটে। 5ই আগস্ট গতকালকে পার হলো। তো একদিকে বাংলাদেশে যেমন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি, অভ্যুত্থানের দিনটিকে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছিল, অন্যদিকে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সবচেয়ে বেশি যেটি ফোকাস করেছে, আল জাজিরা, রয়টার্স থেকে শুরু করে, পলাতক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একেবারেই সদর্পে ঘোষণা দিয়েছেন, আমি আসবো, ফিরবো, বীরের ভেসে ফিরবো, আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি কাজ করব এবং একই সাথে তার দলকে ব্যান তুলে নেওয়া থেকে শুরু করে নির্যাতন নানা ধরনের অভিযোগ তিনি এনেছেন। প্রশ্ন যেটি আসে সেটি হলো যে এটি কতটা বাস্তবসম্মত যে তিনি বিপ্লবের এই ধরনের অভ্যুত্থানের ঠিক 2 বছর 4 মাস 5 মাসের মাথায় একেবারে বীরের ভেসে ফিরবেন, এটি কি সম্ভব হবে? আমার কাছে মনে হয় না যে এটা ওরকম রিয়ালিস্টিক। আমি অ্যাকচুয়ালি মানে পার্শিয়ালি উনার এগুলো শুনেছি এবং উনার প্রশ্ন উত্তর যে বেশিরভাগে উনার ছেলে ওটার জবাব দিয়েছে, যাই হোক এগুলো দেখেছি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় যে কথাটি আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু বেটার করতে চাচ্ছে, এবং বিশ্ব মঞ্চে ইন্ডিয়াও কিন্তু একটা নাজুক অবস্থায় আছে। ইন্ডিয়ার সাথে আমেরিকার অত সম্পর্ক ভালো না, এবং ইসরায়েলের সাথে অতিরিক্ত দহরম মহরমের ফলে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে তাদের সম্পর্ক অনেক খারাপ হচ্ছে। তো ইন্ডিয়ার পক্ষে জন্য শেখ হাসিনা এখন অনেকটা একটা বার্ডেনের মতো। কিন্তু এখন এই বার্ডেনটা এরকম, এটাকে রাখাও যায় না, এটাকে ছাড়াও যায় না। তো আমি ঠিক জানি না এই পদক্ষেপটা, 1 নম্বর হতে পারে টাইমিং, এই 5ই আগস্টে যাতে এরকম বিরাট উদযাপন না হয় সেখান থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া হলো। 2 নম্বর কথা, উনি হয়তো দেশে ফিরতে চান, সেটাতে মানে সেটা সেটা আমি কি বলবো, মানে ডাউট করি না। কিন্তু ফিরার পথটা কি? উনাকে তো বিচার ব্যবস্থায় উনাকে ফাঁসির কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয় না যে উনি ফিরলে উনাকে সাথে সাথে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, এরকম না। তবে অবশ্যই উনাকে বিচারের জেলে যেতে মুখোমুখি হতে হবে। হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবরুদ্ধ থাকতে হবে। এবং এখন ধর উনার অনেক বয়স হয়েছে, কিভাবে কি হবে এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে উনি যাবে কিনা। কিন্তু এখন পলিটিক্সে তো অনেক জিনিস থাকে, এটা একটা অনেক বড় সিগন্যাল হতে পারে উনি উনার দলকে দিচ্ছেন, যাতে আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর আরো সংহত হতে পারে। এগুলো হতে পারে, অনেক ধরনের কারণ হতে পারে, কিন্তু যদি রিয়ালিস্টিকলি উনি একেবারে ফিরে এসে সদর্পে আবার আওয়ামী লীগ, এটা আমার কাছে মনে হয় না এত সহজ। মানে এটা তো মাত্র 2 বছর গেছে। হুম হুম। এখন এই পরিস্থিতি আসার জন্য অনেক সময় মানে লাগবে। এখনো হয়তো ঢাকা শহরের অনেক দেয়াল থেকে রক্তের দাগ পুরোপুরি মুছে নাই, হ্যাঁ, এমনটা হতে হ্যাঁ, পারে। গুলির যে দেয়াল ছিদ্র করেছে সেই গুলিগুলো হয়তো এখনো হয়নি। ঠিক সেই জায়গায় একেবারে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একেবারে ওপেনলি ফেরা, সেটি হয়তো আসলে বাস্তবসম্মত নয়, এবং আল জাজিরা রিপোর্টও এমনটি বলছিল। আমি একটু সময় খুব কম আছে বলে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যাই। একটা হলো যে ওনার ফেরাটা কতটা বাস্তবসম্মত, দ্বিতীয় হলো যে প্রশ্নটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনা তুলছিলেন যে ভারত এই সময়টায় এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে এত বড় ঝুঁকি কেন নিতে গেল, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে, বিবৃতি, সেটির মূল্যায়নটা আপনার কাছে একটু শুনি। এখানে তো এখন আপনার এই বিষয়টা নিয়ে যতগুলো অ্যানালিসিস বা বক্তব্য আমরা মিডিয়াতে দেখতে পাই, বা যে অ্যানালিসিস গুলো অনেকটা আপনার রিউমার বেসড, বিভিন্ন ধরনের কন্টেম্পলেশন, জল্পনা কল্পনা। এটি নিঃসন্দেহে এটা বাস্তবসম্মত নয়। বাস্তবসম্মত নয়, আপনার ধরেন উনি কনভিক্টেড অলরেডি। উনি কনভিক্টেড, এখানে কতগুলো বিষয় আছে যেগুলো খুবই টেরিফাইং ওনার জন্য। সেটি 1 নম্বর যে জুলাই ম্যাসাকার নিয়ে অলরেডি ইউনাইটেড নেশনস এর যে এগ্রিড আপন একটা নাম্বার আছে, যেটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাই কিন্তু সেটিকে সাইট করে এবং সেটি ক্রেডিবল। তো সেটা একটা বিষয়। এটি কিন্তু অন্যদের ক্ষেত্রে আপনার মানে বিষয়টা অনেকটা এরকম। আর দ্বিতীয় নম্বর যে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটি মধ্য দিয়ে অনেকজনকে ফাঁসি দেওয়ার রেকর্ড রয়েছে। সো এটাকে
কিভাবে গভর্নমেন্ট ইউজ করবেন উনি যদি রিটার্ন করেন, সেটি অনেক বেশি আপনার হচ্ছে যে এখানে আনসার্টেনটি আছে, অস্পষ্টতা আছে, কিন্তু এটি অনেক বেশি সহজ না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে দেখুন, আমি যেটি ম্যানেজার যেটি বলছেন যে এখানে একটা বড় উদ্দেশ্য হতে পারে আপনার দুটো, একটা হচ্ছে ইন্ডিয়ার উদ্দেশ্য, আর একটা হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য। আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে যে জুলাইয়ের 2nd আপনার হচ্ছে অ্যানিভার্সারিতে একটা তার নেতা কর্মীদের একটা মেসেজ দেয় যে না, আমরা এখনো মানে শেষ হয়ে যায়নি, আমরা আছি, সেটি একটা জানান দেয়া। এটা হচ্ছে ওনার আওয়ামী লীগের একটা উদ্দেশ্য থাকতে পারে। আর ইন্ডিয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়া হয়তো এটি বুঝাতে চাচ্ছে, দেখুন আপনারা ইলেকশন করেছেন, আপনারা গভর্নমেন্ট ফর্ম করেছেন, কিন্তু আমাদের হাতে এখন একটা গুটি আছে চাল দেয়া। সো এটা হচ্ছে যে সেটা যেভাবে আপনার রয়টার্স লাইভ করেছে, আপনি দেখুন ইন্ডিয়া তার ক্যাপাসিটি গুলাকে ইউজ করছে। ইন্টারন্যাশনাল মিডিয়া এর আগে যে রয়টার্স যেভাবে ইন্টারভিউ করেছে, তো সেটিও আমরা দেখেছি। তো মোটের উপরে আপনি এই বিষয়টা স্ট্র্যাটেজিক্যালি হয়তো তারা ওনাদের দিক থেকে এই চিন্তাগুলো আসছে, কিন্তু এটা বাস্তবে অনেক বেশি কঠিন। তবে এখানে একটা আমি বলবো যে সবই আপনার রাজনীতিতে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনার পসিবল, যদি পাওয়ারের ক্ষেত্রে কোনো শিফট ঘটে। আপনার বর্তমান গভর্নমেন্টের যদি সে তার পাওয়ার হোল্ডিং এর জায়গায় কোনো বিচ্যুতি ঘটে, অথবা কোনোভাবে যে সে যদি উইক হয়, সেখানে আপনার পরিস্থিতি কখনো, বাট সেটা একেবারে দূরতম কোনো কিছু একটা মনে হচ্ছে, তখন ঘটতে পারে। কিন্তু আপনার এই গভর্নমেন্ট মাত্র ফর্ম করেছে এবং তার বর্তমান আপনি গতকালকে যে রেসপন্স, এই স্টেটমেন্টটা সে দিয়েছে, সেই স্টেটমেন্টটা অনেকটা ক্লিয়ারলি এই গভর্নমেন্টের একটা মারাত্মক লেভেলের একটা স্টেটমেন্ট। তো সেই স্টেটমেন্টটা থেকেও সে কিছু এই গভর্নমেন্ট কিছু তার অ্যাটিটিউড কিন্তু শো করেছে। তো সেদিক থেকেও যদি আপনি যদি চিন্তা করেন, বিষয়টা কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না। আই সি অনলি পসিবিলিটি যে এখানে যদি পাওয়ার শিফট হয়, তখন ওনারা আসতে পারেন, হয়তো তখন হচ্ছে আপনারা। এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিএনপি, জামাত, মানে প্রধান যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে অনেক বিষয়ে অনৈক্য দেখছি, দ্বিমত দেখছি, কোথাও কোথাও সংঘর্ষ দেখছি। কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ ফিরবে এমন একটি ইস্যু আসলেই তারা আবার একত্র হয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবে। রাজনৈতিক ভ্যাকুয়ামটাও তারা কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, এটি আপনি গতকালকে দেখেছেন যে গত দুদিনে যে প্রোগ্রামগুলো হয়েছে, আপনার এনসিপি, জামাত এবং বিএনপির বিভিন্ন জায়গায় এর আগে কিছু যে সংঘর্ষ আপনি যদি চিন্তা করেন, এই সংঘর্ষের পরেও জুলাইয়ের যখন উদযাপনে যে প্রোগ্রামগুলো, এনসিপির প্রোগ্রামে আপনার বিএনপি গভর্নমেন্টের লোকজন গিয়েছে, তারপরে আপনি দেখেন সেই তারা ওই ডাইনামিক্সে আপনি যেটা বলেছেন এটা অনেক বেশি ট্রু, যে ওই জায়গায় আমরা যদি ওখানে ডিভাইডেড থাকি, তাহলে দে মে টেক অ্যাডভান্টেজ এনি টাইম। তো ওই জায়গাতে তারা এক, এবং সেটি ইজি হবে না এই কারণে। অনেক ধন্যবাদ।